যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা জুলাই যোদ্ধাদের নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। প্রিসিলার সেই ফেসবুক স্ট্যাটাসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিসিলা শুরুতেই লিখেছেন, আপনাদের মিশন ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি বা জামাতের বিরুদ্ধে নয়। আপনারা এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করেছেন। ওরা এখন আপনাদের শত্রু। এই এক বিশাল গ্রুপ এখন আপনাদের বিপক্ষে। প্রিসিলা আরো লেখেন, এখন আবার বিএনপির বিরুদ্ধেও খোঁচা দিয়ে কথা বলছেন। তাহলে আরো প্রায় 40% মানুষও আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। প্রিসিলা প্রশ্ন করে লেখেন, সবাইকে একসাথে বিপক্ষে বানালে হবে? একসাথে দুই দলের সাথে ম্যাচ খেলে টিকতে পারবেন? আওয়ামী লীগ, ছাত্রলীগের কিছু নেতা পালিয়েছে, অনেকেই কিন্তু দেশে আছে ভিন্ন রূপে। প্রিসিলা আরো লেখেন, আমার পাশের জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান হওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করেছেন। এই 1 কোটি টাকা দিয়ে সে 15-20 বার হজ করতে পারতেন, অথচ হজ না করে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছেন। কেন? জনসেবা করতে। এটা সবাই জানে নেতারা আসলে কি জনসেবা করেন। বাংলাদেশে রাজনীতি মানেই টাকা কামানোর উপায়। প্রিসিলা আরো লেখেন, মুখে মুখে সবাই নিজেকে যতই ফেরেস্তা বলে, সবই ধোঁকা। যদি এত সৎ হতেন তাহলে রাজনীতিবিদদের গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, কোম্পানি, ব্যাংকে টাকা এত আসতো কোথা থেকে? প্রিসিলা প্রশ্ন করে লেখেন, ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, সেই খরচ আসে কোথা থেকে? একসাথে সবার পেছনে লাগতে নেই। প্রিসিলা আরো লেখেন, একই সাথে সবাইকে শত্রু বানালে নিজের অস্তিত্বই থাকবে না। প্রিসিলা প্রশ্ন করে লেখেন, কি আছে হাসনাত সার্জিস ভাইয়ের কপালে? কেমন হবে তাদের আগামীর দিনগুলো? আশেপাশে সবাই তো স্বার্থের জন্য বিক্রি হয়ে যাবে, তখন কে দাঁড়াবে ওনার পাশে? প্রিসিলা আরো লেখেন, যুদ্ধ তো শেষ, বিজয়ী যোদ্ধাদের নিয়ে এখন হাসি তামাশা শুরু হয়ে গেছে। থুতুবা পেচ্ছাপ দিয়ে ভাসিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। এই হাসনাত ভাইয়েরা কোন ফর্মুলায় চলছেন? কে তাদের অ্যাডভাইজার? আওয়ামী লীগ তাদের শত্রু, বিএনপি তাদের পছন্দ করে না। যদিও বিএনপির সাথে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দুপক্ষেরই কিছু ভুল ছিল, যা আদৌ প্রয়োজন ছিল না। প্রিসিলা প্রশ্ন করে লেখেন, এখন তাদের পাশে কে থাকবে? জামাত শিবির? হাসনাত ভাইয়ের মতো বীর 1000 বছরে একটা জন্মায় কিনা সন্দেহ। প্রিসিলা আরো লেখেন, ওনার অনেক কথা আমি শেয়ার করেছি, ওনার পক্ষে কথা বলেছি। যুদ্ধ শেষ হলে কামানের আর কোনো দরকার থাকে না, যুদ্ধ বিমানও পড়ে থাকে অযত্নে। প্রিসিলা আরো লেখেন, মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট আর ভাতা পান ঠিকই, কিন্তু সম্মান হারান। বইয়ে জায়গা পান, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়, আবার অপমানও হয়। এটাই বাস্তবতা। প্রিসিলা আরো লেখেন, আপনাদের অপারেশন শেষ হওয়ার পরপরই উচিত ছিল একজন যোগ্য গাইডিয়ান ঠিক করা, কিন্তু আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগে অনেক দেরি করে ফেলেছেন। ভাই, সবার পেছনেই লাগতে পারতেন, সুযোগ আসতই, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন হওয়া উচিত ছিল। প্রিসিলা আরো লেখেন, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে আপনারা কিছুটা অহংকারে পড়ে গিয়েছিলেন। বিনা কারণে শত্রু বানিয়ে ফেলেছেন অনেককে, যা এত দ্রুত করাটা প্রয়োজন ছিল না। প্রিসিলা হাসনাত সার্জিসকে প্রশ্ন করে লেখেন, আপনারা যদি একা নির্বাচন করেন, কে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আপনারা দিয়েছেন দেশকে, সেটা নিশ্চয়ই সেরা একটা কাজ ছিল, কিন্তু এখন সামনে কিভাবে এগোবেন? কার সঙ্গে জোট বাঁধবেন? সামনের দিনের পরিকল্পনা কি হবে? এসবের দ্রুত সিদ্ধান্ত না নিলে আগামীর দিনগুলো খুব কঠিন হয়ে যাবে। প্রিসিলা আরো লেখেন, আপনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু মনে রাখবেন, অনেক কিছু করার জন্য আগে বেঁচে থাকতে হবে। প্রিসিলা হাসনাত সার্জিসকে উদ্দেশ্য করে লেখেন, এখন আপনাদের জন্য সবচেয়ে বড় যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ। আর এই যুদ্ধের পরিস্থিতিটাও তৈরি হয়েছে কিছু ভুল সিদ্ধান্তের ফলেই। আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, নিশ্চয়ই ভালো কোনো পরিকল্পনা আছে আপনাদের। আপনাদের ভালো কিছু দেখার অপেক্ষায়। আপনাদের গাছের ফল তো এখন অতিথি পাখিরা খাচ্ছে, আর ফল খেয়ে খেয়ে আপনাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমার বক্তব্য হলো, যারা নারীবাজি, নারী নিয়ে কেলেঙ্কারি করে, স্ত্রীরা পুরুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, লুটবন্ধন করে, মামলা হামলা দেয়, ঠিক আছে, হয়রানিমূলক বক্তব্য করে বা মামলা স্বীকার করে, এগুলা আসলে পারিবারিক ব্যাপার। এগুলা কেস মামলা বা হয়রানি মামলা স্বীকার, এগুলা আসলে মানে অযথা। এগুলা মানে না কইরা সামাজিকভাবে এটা মিট করা উচিত।
আর নারীরা দুঃসাহস বেশি দিয়ে গেছে একমাত্র হাসিনা সরকার। সমান অধিকার দিয়ে গেছে, কিন্তু সমান অধিকার দিতে গিয়া পুরুষের উপর নির্যাতন হইতেছে বেশি, লাঞ্ছনা হইতেছে বেশি, ক্রাইম হইতেছে বেশি। ঠিক আছে, এটা কিন্তু কোনো কাম্য না। ইসলামের প্রতি বা নারী পুরুষের প্রতি বা নারীদের প্রতি যে শাসন দিয়ে গেছে এটা মানে কাম্য না। ঠিক আছে, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই নারীবাদী সংস্কার কমিশন এরা বলতে চাচ্ছে যে স্ত্রী স্বামীর নামে ধর্ষণের কেস দিতে পারবে না। এটা তো কোনো স্বামীর নামে স্ত্রী কিভাবে ধর্ষণ না, এটা কোনো পসিবল না। এই কারণেই যে একটা নারী একটা পুরুষ নিয়ে সংসার 2 বছর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর লাইফ কাটায়, এখানে বলতেই পারি হইতেই পারে। পারি হইতে গিয়ে যদি সে ভোট করে গিয়ে মামলা দিয়ে দেয়, দর্শন মামলা, নির্যাতন মামলা, এটা তো মানে কোনো যুক্তিসঙ্গত না। এটা যুক্তিসঙ্গত না। এক, দ্বিতীয়ত হইলো ওই নারী যদি তার নিয়ে সংসার করার ইচ্ছা থাকে বা খাওয়ার ইচ্ছা থাকে, সে মামলা হামলা যাইব না। এটা স্বাভাবিকভাবে ঘরোয়াভাবে এটা সলিউশন করে সংসারে কিভাবে করব তার চিন্তা ভাবনা। আর সে যদি চিন্তা করে যে না আমি 1 লাখ ছাইরা 3 লাখ ধরমু, 5 লাখ ছাইরা 5 জনে ভাত খামো, সংসারই করবো, এই পাইলা বালা না ওই পাইলা বালা, এই চিন্তা ভাবনা করলে কোনো নারী সংসারই করতে পারতো না। বুঝে, পুরুষরা তো কি করবো, পুরুষরা তখন নিজেতে হইব। নারী ধারা চাইছে যে এখানে পতিতাদের শ্রমের অধিকার দিতে চাইছে, মানে ওদেরকে একটা আইনি নিয়ে আসতে চাইছে। এখানে আমার বলার কিছু নাই। তারপরেও মনে করেন যে দেশের জনগণ হিসাবে এখানে আমার বলা এটাই যে পতিতা হিসাবে দিলে দেশ শান্তি হবে না। এই দেশে শান্তি ফিরে আসবে না। এমনিতে দেশে অশৃঙ্খলা অরাজক লাগিয়ে রয়েছে, দুর্যোগ লাগিয়ে রয়েছে। এখানে যদি আবার এখানে এই সংস্থাটা করতে যায়, আইন বহাল করে, তো এটা ডাক্তার ইউনূসের কাছে আমার আবেদন রইল দেশের নাগরিক হিসাবে যে এই কাজটা যাতে না হয়, এটা বহাল যাতে না হয়। এটা যেভাবে আছে এইভাবে দাঁড়া থাকুক। এইভাবে দাঁড়া থাকলে দেশের মানুষে স্বস্তি ফিরে পাইব। জি 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 না থাকে। আমি আর কি বলবো না, আমার কথা হইলো যে এটা আমার তো একলা মত দিলে হবে না। যারা পারি আছে, যারা জীবন গর্ব সংসার গড়ে চলবো, তারাও তো একটা মতামত থাকতে পারে, তারাও তো একটা বক্তব্য থাকতে পারে। এখন আমার মতটা চলবে না। দর্শক দেখতে পাচ্ছেন যে কত রিস্ক নিয়ে নৌকা থেকে উপরে উঠতেছে মানুষ। আমি ওঠার চেষ্টা করে দেখি যে কি অবস্থা হয় আসলে। কুতো ভাই দেখি কি বাবা পড়ে যাস না জানো। ওঠ ওঠ ওঠ। এই রিস্ক নিয়ে এখানকার মানুষের পারাবার, কারণ এইখানে এই ব্রিজ ওই